নাম কি? না মোনা কি করেন আপনি? আরে বন্ধু জয়েন নাকি? এখানে মন মারা হয়ে বসে আছিস, কারণটা বুঝতেছি না। ভালো না রোজা রমজান মাস, এভাবে মন মারা হয়ে দাঁড়িয়ে বসে আছিস। ভাই, কি বলবো ভাই, সমস্যা ভাই, মন ভালো নাই আজকে। কেন ভালো নেই? কি সমস্যা বল আমাকে, শুনে দেখি। কি বলবো তোকে আমি আর আজকে, জানিস দোষ, আজকে আমি সেহরি খেতে পারিনি, মনটা খুব খারাপ। সেহরি খেতে পারছ, তার মানে তুই রোজা নাই? সেটাই তো, আর না রোজা আছে। রোজা আছস? হ্যাঁ, রোজা। কেমনে রোজা? তুই সেহরি খাস নাই, রোজা আছস আবার বলতিছস, বুঝলাম না। সেহরি না খেলেও রোজা থাকা যায়। এই কেমনে এটা? আমি তো শুনি নাই। না না তুই ভুল না, না, বলছিস। না, 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 এটা হবে না। ভুল হচ্ছে। এটা হবে না। শোন, না, না। সেহরি না খাইলে আপাতত সেহরি খাইতেই হবে। কারণ তোর রোজাটা রাখতেছিস কি জন্য? সেহরি খাওয়ার পরেই তো রাখবি তুই। না। সেহরি খাইতেছস, তারপরে তো রোজা হবে নাকি? না, সেহরি না। না খেলে রোজা কেমনে হয়? না, সেহরি না খেলেও রোজা হবে, থাকা যাবে। হবে না, হবে রে ভাই, হবেই না। তুই হবে, রোজা তুই আমার হবে। কাছে গ্যারান্টি হবেই না। না, না, তবে কে না, বলছে? কে না, বলছে? এটা আমি কেমন মানি না, বুঝা? এটা আমি মানি কেমন না। বুঝা? আচ্ছা ওই যে দেখ, হুজুর যাচ্ছে, হুজুর, হুজুরকে হুজুর, ডাক, দেখি। হুজুর। আচ্ছা হুজুর, শুনুন তো, শুনুন তো একটু। একটু শুনেন, একটু শুনেন। কি হয়েছে? কি হয়েছে তোমাদের? আমার একটু সমস্যা হয়েছে, আমি সেহরি খাই নাই, রোজা আছি। উনি বলছে রোজা হবে না। আচ্ছা দেখেন তো হুজুর, সেহরি না খাওয়া কিন্তু কখনো রোজা হয়? এটা আপনি বলেন তো। আমি বলছি হবে, আর উনি বলছে হবে না। হবে না, এটা হবে কেন না। হবে না? শোন। না, হবে না। ধর, শোনো, না, শোনো, এটা শোনো, হবে না। শোনো। হবে না, ইসলাম এটা হবে কখনো না। ঝগড়া মারামারি নিয়ে আসে নাই। ইসলাম একদম পরিষ্কার, শান্তিময় জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ও কেন তাহলে বুঝতেছে না? শোনো শোনো, রোজাটা হলো একটা ফরজ ইবাদত, আর সেহরিটা হলো একটা সুন্নত। তো ফরজ আর সুন্নতের মধ্যে তফাৎটা কি, এটা আমাদেরকে জানতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খাওয়াটাকে সুন্নত করেছে। সেহরিটা শুধু আমাদের শরীরের জন্য উপকারে আসে, এতটুকুই। আর রোজাটা আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক ফরজ করা হয়েছে। রোজাটা বাধ্যতামূলক রাখতে হবে, সেহরিটা খাওয়া সুন্নত। এখন তুমি জাগনা হইতে পারলে না, এটা একটা ঘুমটা তো একটা আল্লাহর পক্ষ থেকে ছিল, তুমি জাগনা হতে পারো নাই, বুঝতে পারি নাই। ইন্নামাল আমানু বিন নিয়ত, নিয়তটাই হলো আসল। তো নিয়ত আছে, প্রতিদিনের রোজা রাখে, আজকে হয়তো ঘুম থেকে জাগনা হতে পারে নাই, এতটুকু। তো ঠিক আছে, আমরা ঝগড়াঝাটি না করি। ইসলামটা শান্তির ধর্ম, এটা আমরা জানি, ইসলাম মানে শান্তি। তো আমাদের মতো অনেক মানুষ এই ভুল করে, তো জানে না, না জানার কারণে অনেকে ভুল করে, অনেকে বলে এটা হবে না, সেটা হবে না। এই বিষয়গুলো আমরা বলা বলি না করি। সর্বপ্রথম আমরা আলেম ওলামাদের কাছ থেকে পরামর্শ নেই, নেওয়ার পরে সঠিক সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্তগুলো, সঠিক তথ্যগুলো মানুষের মাঝে আমরা ছড়ানোর চেষ্টা করি। আজকে আমরা যেমন জানলাম সেহরি না খেলেও রোজা রাখা যায়, রোজাটা হবে, এই বিষয়টা যেন আর কেউ এরকম ভাবে জ্ঞানজাম না করে। যে আমাদের জানাচ্ছি রোজাটা কি, যে রোজাটা কি ফরজ নাকি? রোজাটা হলো ফরজ, 30টা দিনে রোজা রাখাটা ফরজ। এই রমজান ছাড়া যে বাকি মাসগুলোতে আমরা রোজাগুলো রাখবো, এই রোজাগুলো হলো নফল। এই রোজাগুলো, ওই রোজাগুলো নফল, এই রোজাগুলো বাধ্যতামূলক আমাদেরকে রাখতে হবে। এই রোজাটা কতটুকু বয়সে তোমার জন্য ফরজ? একটা ছেলে একটা মেয়ের যৌবন যখন থেকে শুরু হয়, তখন থেকে ওই ছেলেটার উপর, ওই মেয়েটার উপর রোজাটা ফরজ হয়ে যায়। তো যাই হোক, এখন তো সময় হয়ে গেল নামাজের, চলো নামাজটা পড়ে আসি। এই আমরা যে সেহরি খাই, এই সেহরি খাওয়া আর না খাই রোজাটা আমরা ফুল পাত্র যদি আমাদেরকে হাদিস দিয়ে বা কোরআনে আলো দিয়ে বুঝিয়ে দিতেন, তো আমাদের খুব ভালো হতো। সেহরি খাওয়া আর না খাওয়া, সেহরি আমি আগেই বলেছিলাম, সেহরি যদি কেউ না খেয়ে রোজা রাখে, রোজাটা হবে, তবে একটু অসুস্থ হতে পারে। তবে সেহরিটা খাওয়া যেহেতু সুন্নত করেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেহরিটা খাওয়াটাকে সুন্নত করার কারণটা হলো, অবশ্যই এটার ভিতরে আমাদের অতিরিক্ত ফায়দা রয়েছে। কেউ যদি এই সেহরিটা খায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতটাকে পালন করবে। তো ঠিক আছে, আল্লাহর দেওয়া ফরজ নামাজের সময় হয়ে গেছে, চলো আমরা নামাজ পড়ি।
الله